Hello! Assalamualaikum guys! It's me, your Faru Api. I'm back with your favorite গল্প তুমি নামক অনুভূতি পার্ট 3। সো চলো বেশি কথা না বলে গল্পে ব্যাক করা যাক। লেটস গো! ফোন রেখে তাড়াহুড়ো করে ওয়াশরুমে প্রবেশ করে। রাতে শোয়ার পরেও ঘুম আসছিল না। ঘুমিয়েছিল অর্ধেক রাত পার করে। গত রাতের আগের রাতেও ঘুমোতে পারেনি। প্রায় সারা রাত জেগেই ছিল। তার আগের রাতেও জেগেই ছিল। ফ্রেশ হয়ে এসে বিছানা গুছিয়ে নেয়। অপেক্ষা করতে থাকে কেউ ডাকতে আসার। ফ্রেশ হয়ে এসে বিছানা গুছিয়ে নেয়। অপেক্ষা করতে থাকে কেউ ডাকতে আসার। নতুন বউ হয়ে একা একা তো আর রুম থেকে বেরিয়ে যেতে পারে না। 7টার পর রুমের দরজায় নক হয়। তাহি বসা থেকে উঠে দাঁড়ায়। ভেতরে প্রবেশ করে রিহানের কয়েকজন মেয়ে কাজিন। একজন মেয়ে মুচকি হেসে বলে, উঠে পড়েছেন? আমরা তো ভেবেছি এখনো ঘুমিয়ে আছেন। তাহি নিজেও মৃদু হেসে বলে, উঠেছি আরও অনেকক্ষণ আগেই। ওয়াও, তাহলে আমরাই দেরি করে ফেলেছি। ভাবি, নিচে চলুন, নতুন বউ দেখার জন্য অনেকেই অপেক্ষা করছে। তাহি শাড়ির আঁচল আরেকটু টেনে 4 জনের সঙ্গে রুম থেকে বের হয়। নিচে নেমে এসে সকলকে উদ্দেশ করে সালাম দেয়। নতুন বউ দেখে সবাই প্রশংসা করে। রিহান বাড়ির ভেতর প্রবেশ করছিল। তাহির সঙ্গে চোখাচোখি হয়ে যায়। সঙ্গে সঙ্গেই আবার দৃষ্টি নামিয়ে নিয়ে রুমের দিকে এগিয়ে যায়। নাজিমউদ্দিন সরকার ছেলের পেছন পেছন বাড়িতে প্রবেশ করেন। ওনার 2 হাত ভর্তি টাটকা বাজার। ওনার পেছন পেছন আরও কয়েকজন বাজার হাতে ভেতরে প্রবেশ করছে। হাতের বাজার রেখে এসে তাহির পাশে দাঁড়িয়ে হাসি মুখে বলেন, ছেলের বউ কেমন দেখলেন সবাই? মাশাল্লাহ, ভালো। খুঁজে খুঁজে বউ এনেছেন, একদম পরীর মতো। কথাবার্তাও তো সুন্দর। নাজিমউদ্দিন সরকার হাসেন। তাহিকে ওনার বেশ মনে ধরেছে প্রথম দেখে। যেমন ছেলের বউ খুঁজছিলেন একদম তেমনই পেয়েছেন। আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন। 9টার দিকে তাহির বাবা আর 2 জন কাজিন আসে সরকার বাড়িতে। রিহান আজকে আর শ্বশুর বাড়িতে যেতে পারবে না। বিকেলেই ফিরে যাবে চট্টগ্রাম। আগামীকাল থেকে ডিউটি করতে হবে। ছুটিতে এসে শ্বশুর বাড়িতে যাবে। তাহিও আজকে যাবে না বাবার বাড়িতে। 1 সপ্তাহ পর যাবে। তানভীর শেখ বিকেলে নিজ বাড়িতে ফিরে যাবেন মেয়ের জামাই রওনা হওয়ার পর। বাড়ির সকলের খাওয়া দাওয়া হয়েছে কিছুক্ষণ আগেই। তানভীর শেখ বেয়াইয়ের সঙ্গে বাইরে গিয়েছেন। তাহি কাজিনদের নিয়ে রিহানের কাজিনদের সঙ্গে বসে আছে। সবাই গল্প টল্প করলেও তাহি চুপ হয়ে আছে। রাতের পর রিহান ওর সঙ্গে একটা কথাও বলেনি আর। তাহি আগ বাড়িয়ে কিছু জিজ্ঞেস করতেও পারছে না। কিছু তো একটা হয়েছেই রিহানের। তাহির কাজিন বলে, ভাইয়ার নামটা যেন কেমন না, বেশ ইউনিক আর আনকমন। এই নাম কে রেখেছে? একজন বলে, দাদি নাকি রেখেছিল শখ করে, তাই নাম পরিবর্তন করা হয়নি আর। দাদি কোথায়? ওনাকে তো দেখলাম না এখনো। দাদি মারা গেছেন অনেক বছর। আমরা কেউ দাদিকে দেখিনি, শুধু ভাইয়া দেখেছিল। এই কারণেই আরও দাদির দেওয়া নাম পরিবর্তন করা হয়নি। এই নামের মধ্যে তাহলে ইমোশন জড়িয়ে আছে, বলা যায় এমনই। নামটা কিন্তু সুন্দর, রিহান। আমাদের রিহান ভাই। সবাই হেসে ওঠে শেষের কথাগুলো বলার ধরন দেখে। তাহি চুপচাপ শুনছে সকলের কথা। একজন তাহির দিকে তাকিয়ে বলে, ভাবি, আপনি কিছু বলছেন না কেন? তাহি মৃদু হেসে বলে, কি বলবো? আপনারা বলুন, আমি শুনি। ভাবি, আমরা আপনার চেয়ে বয়সে আর সম্পর্কে 2 ভাবেই ছোট, তাই আপনি না বলে তুমি করে বলুন। আচ্ছা ঠিক আছে, ভাইয়া তো বিকেলে চলে যাবে। আপনি এখানে বসে না থেকে ভাইয়ার কাছে যান। পাশ থেকে আরেকজন বলে, ভাবি, আপনার তো আজকে রুম থেকে বের হওয়াই উচিত না। যান যান, দ্রুত রুমে যান। ভাইয়া বোধহয় আপনার জন্য ওয়েট করছে। ভাবি দেখছি ভীষণ লাজুক। দেখ কেমন লাল হয়ে গেছে। আয় হায়, পিঙ্কিশ বউ। আরে পিঙ্কিল্লা, রেড বউ, লাল হয়ে গেছে। এতক্ষণ রুমে যাওয়ার ইচ্ছে না থাকলেও এখন এদের কথা শুনে লজ্জায় পালিয়ে যেতে ইচ্ছে করছে। বসা থেকে উঠে দ্রুত পায়ে রিহানের রুমের দিকে এগিয়ে যেতে শুরু করে। পেছন থেকে সবাই হু হা করে হাসছে। রুমে এসেই দেখে রিহান চেঞ্জ করছে বলতে করা শেষ, প্রায় এখন শার্টের বোতাম লাগাচ্ছে। মুখ তুলে তাহির দিকে তাকায় একবার, তারপর আবার নিজের কাজে মনোযোগী হয়। তাহি চুপচাপ বিছানার একপাশে বসে বাইরের দিকে তাকিয়ে থাকে। মন খারাপিরা জেকে ধরে আছে 3 দিন ধরেই। রিহানের এমন আচরণও কষ্ট দিচ্ছে, সঙ্গে ভয়ও হচ্ছে। ফারহান কোনোভাবে রিহানকে কিছু বলেছে, কিন্তু কিভাবে বলবে? এখনকার যুগে তো বলাও অসম্ভব কিছু নয়। ইচ্ছে করলে যে কোনোভাবে কিছু বলতেই পারে। ঘুরিয়ে রিহানের দিকে তাকাতেই দেখে রিহান ওর দিকে তাকিয়ে আছে। সঙ্গে সঙ্গে দৃষ্টি সরিয়ে বাইরের দিকে তাকায় আবার। হৃদস্পন্দনের গতি হু হু করে বেড়ে গেছে। রিহান ফোনটা পকেটে ভরে হাত ঘড়িটা পরে নেয় হাতে।
দরজার দিকে এগিয়ে যেতে যেতে গম্ভীর স্বরে বলে, আমি বেরোচ্ছি, ফিরতে বিকেল হতে পারে, দুপুরে সকলের সঙ্গে খেয়ে নিয়েন। বলতে বলতেই বেরিয়ে যায় রুম থেকে। তাহি ও যাওয়ার পথে তাকিয়ে থাকে। নিচে নেমে আসতেই রিহানের মা এগিয়ে এসে বলেন, রিহান, কোথায় যাচ্ছ এখন? বাইরে একটু কাজ আছে। এখন আবার কিসের কাজ পড়ল? বিকেলেই তো চলে যাবে, এইটুকু সময় তো বাড়িতেই থাকতে পারতে। জরুরি প্রয়োজন, তাই যাচ্ছি, আসছি। রিহান ধূপধাপ পা ফেলে বেরিয়ে যায় বাড়ি থেকে। পেছন থেকে তাকিয়ে রইলেন আর মা। ওনার এই ছেলেটা বড় অদ্ভুত হয়েছে। কখন কি চলেলে মনের মধ্যে কেউ বুঝতে পারে না, বোঝার সাধ্যও নেই কারো। রহস্যময় একটা মানব এই ছেলে। তাহি দুপুরের খাবার বাড়ির সকলের সাথেই খেয়েছে। খাওয়া দাওয়া সেরে রুমে ফিরে এসেছে বিশ্রাম নেওয়ার জন্য। মনের মধ্যে খচখচ করছে রাত থেকেই। রিহান কোথায় গেল? বাড়ির কাউকেই বলেনি কোথায় গেছে। চোখ বন্ধ করে শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে। 4টার পর বাড়িতে ফিরে আসে রিহান। রুমে এসে দ্রুত ফ্রেশ হয়ে খাবার খাওয়ার জন্য আবার নিচে চলে যায়। বাড়িতে ফিরে তাহিকে দেখতে পায়নি, হয়তো কোনো রুমে বসে আছে। তাহি কথায় কথায় জানতে পেরেছে 2 বছর আগে রিহানের বিয়ে ঠিক হয়েছিল। মেয়েটার ছবি ফেসবুক থেকে খুঁজে বের করে তাহিকে দেখিয়েছেও। রিহানের কাজিন সঙ্গে ইচ্ছে মতো গালাগালিও করেছে মেয়েটাকে। ওই মেয়ের রূপ সৌন্দর্য তাহির ধারে কাছেও নেই। বিয়ের ঠিক 2 দিন আগে মেয়েটা পালিয়ে গিয়েছিল বয়ফ্রেন্ডের সঙ্গে। 2 পরিবার বিয়ের সব আয়োজন প্রায় করেই ফেলেছিল। সরকার বাড়ি নানান রঙের বাতি দিয়ে সাজানো হয়েছিল। অনেক আত্মীয় স্বজন বাড়িতে চলে এসেছিল। জাঁকজমক হই হুল্লোড় লেগেই ছিল বাড়িতে। তারপর হুট করে সব ফিকে হয়ে যায় মেয়ের পালিয়ে যাওয়ার খবরে। রিহানও বিয়ের ছুটিতে বাড়িতে এসেছিল সেদিন রাতেই। এসেই জানতে পারে হবু বউ পালিয়ে গেছে। এরপর আর রিহানকে বিয়ের জন্য রাজি করানো যায়নি। ওই মেয়েটাকে রিহান নিজেই পছন্দ করেছিল, যদিও ওই বিয়েটাও ঘটকের মাধ্যমেই হচ্ছিল। পড়াশোনার চাপে কোনোদিন কোনো মেয়ের দিকে তাকানোর ফুরসত হয়নি। জীবনের প্রথম কোনো এক মেয়েকে পছন্দ করেছিল সেও, আরেক লাঙের হাত ধরে পগার পার। শয়তান বেডি, যদি লাং একটা থেকেই থাকে তাহলে বিয়েতে রাজি হইলি কেন? এই কথাগুলো শুনে মুচকি হাসে তাহি। মেয়েটা দারুণ মজার, এর সঙ্গে কথা বললে না হেসে থাকা দায়। 2 বছর পর অনেক কাঠখড় পুড়িয়ে রিহানকে বিয়ের জন্য রাজি করানো গেছে। রিহানের স্বভাব, চরিত্র, আচার ব্যবহার সম্পর্কেও তাহির জানা হয়ে গেছে ইতিমধ্যেই। কাজিনের ডাকে দরজার দিকে তাকায় তাহি। আপু, রিহান ভাইয়া এসেছে, তোমাকে যেতে বলল আন্টি। তাহি বিছানা থেকে নেমে রুম থেকে বেরিয়ে আসে। বুকের ভেতর ধুকপুক করছে। নিচের দিকে যেতে নিলে তাহির কাজিন বলে, ভাইয়া তো রুমে গেছে, তোমাকেও রুমে যেতে বলেছে। তাহি ঘুরে রুমের দিকে এগিয়ে যায়। হাত পা ঘামতে শুরু করেছে। অস্থিরতায় জোরে জোরে শ্বাস নিচ্ছে। ধীর পায়ে রুমে প্রবেশ করে। রিহান ব্যাগ গোছাচ্ছে। চোখ তুলে একবার তাকিয়ে আবার গোছানোতে মনোযোগী হয়। 6টায় বাস, 5:30টার মধ্যে বাড়ি থেকে বের হতে হবে। অলরেডি 5টা বেজে গেছে। তাহি চুপচাপ বসে রইল। তাছাড়া আর কি বা করবে? রিহান নিজের কাজ শেষ করে উঠে দাঁড়ায়। আলমারির ভেতর থেকে শার্ট প্যান্ট বের করে নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। চেঞ্জ করেই আবার বেরিয়ে আসে। 5 মিনিটের মধ্যে পুরোপুরি রেডি হয়ে যায়। সবশেষে ঘুরে দাঁড়ায় তাহির দিকে। তাহি নিচের দিকে তাকিয়ে আছে। রিহান ধীর পায়ে ওর সামনে এসে দাঁড়ায়। নিজের সামনে রিহানকে দাঁড়াতে দেখে চোখ তুলে তাকায় তাহি। রিহানকে পলকহীন তাকিয়ে থাকতে দেখে দ্রুত দৃষ্টি নামিয়ে নেয়। তাহিকে অবাক করে দিয়ে রিহান 2 হাতে ওর মুখ আগলে তুলে ধরে। বাক্যহীন তাকিয়ে থাকে কিছু সময়। তাহির চোখ দুটো চঞ্চল হয়ে ছোটাছুটি করছে। এদিক ওদিক যেন পালাতে চাইছে রিহানের কাছ থেকে। রিহান তাহিকে আরও অবাক করে দিয়ে ওর ললাটে ওষ্ঠ ছোঁয়ায়। স্থির দৃষ্টিতে রিহানের মুখের দিকে তাকিয়ে থাকে তাহি। চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছে মেয়েটা ভীষণ শকড রিহানের এমন কাজে। সরি। তাহির চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেছে। আসছি, 3 মাস পর দেখা হচ্ছে আবার। পৌঁছে কল করব। ভালো থেকো, নিজে খেয়াল রেখো। আসছি, 3 মাস পর দেখা হচ্ছে আবার। পৌঁছে কল করব। ভালো থেকো, নিজের খেয়াল রেখো। আরও একটা চুমু খেয়ে চুলে হাত বুলিয়ে দিয়ে ব্যাগ হাতে রুম থেকে বেরিয়ে যায় রিহান। তাহি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল দরজার দিকে। ডান হাত আপনা আপনি কপালে চলে এসেছে। স্বাভাবিক হতে সময় লাগে তাহির। বসা থেকে উঠে রুম থেকে বেরিয়ে আসে। রিহান সকলের কাছ থেকে বিদায় নেয়। বাইরের দিকে আগানোর আগে তাহির দিকে তাকায় আবার। তারপর বাইরের দিকে এগিয়ে যায়। রিহানের পেছন পেছন বাড়ির সবাই এগিয়ে যাচ্ছে। তাহি কিছু সময় দাঁড়িয়ে থেকে রুমে ফিরে আসে। ব্যালকনিতে দাঁড়িয়ে রাস্তার দিকে তাকায়। রিহান নিজেও ব্যালকনির দিকে তাকায়। তাহি দ্রুত সরে রুমে ফিরে আসে। বেশ কিছুক্ষণ ঝিম ধরে বসে থাকার পর ফোন হাতে তুলে নেয়। চার্জ না থাকায় বন্ধ হয়ে গিয়েছিল।
সেই যে 11টার দিকে চার্জে লাগিয়েছিল মাত্র খুলল চার্জ থেকে। ফোন অন করার একটু পরেই নোটিফিকেশনের চাপে ফোন হ্যাং হয়ে যায়। ওয়াইফাই কানেক্ট হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন আসতে শুরু করেছে। পুরো 2 মিনিট পর ফোন ঠিক হয়। হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন সংখ্যা দেখে অবাক হয়ে হোয়াটসঅ্যাপ ওপেন করে। অপরিচিত অ্যাকাউন্ট দেখে সেখানে ক্লিক করে। মেসেজ পড়তে গিয়ে ও শ্বাস আটকে আসে। স্ক্রল করতে করতে 2 চোখ পানিতে টুইটুম্বর হয়ে যায়। মেসেজের শুরুর দিকে এসে ঠাস করে হাত থেকে ফোন নিচে পড়ে যায়। এই জন্যই গতকাল রাত থেকে রিহান এমন আচরণ করছে ওর সঙ্গে। ওর আর ফারহানের করা সকল মেসেজ স্ক্রিন ভিডিও করে রিহানের ফোনে পাঠিয়ে দিয়েছে ফারহান। শুধু তাই নয়, ওর সাধারণ পিকগুলো এডিট করে অশ্লীল বানিয়েছে। অনেকগুলো পিকে একটা ছেলেও আছে অশ্লীলভাবে, তবে ছেলের মুখ বোঝা যাচ্ছে না। অনেকগুলো মেসেজ এডিট করা। এত অশ্লীল মেসেজ তাহি কোনোদিন করেনি। এডিট করে রিহানের ফোনে পাঠিয়ে দিয়েছে ফারহান। সেটারও আবার স্ক্রিন ভিডিও করে তাহিকে সেন্ড করেছে। রিহান অনেকক্ষণ ফারহানের সঙ্গে মেসেজে কথা বলেছে। ফারহানের মেসেজগুলো এমন যে তাহি ফারহানকে ঠকিয়ে রিহানকে বিয়ে করেছে লোভে পড়ে, এবং ওর আর ফারহানের ফিজিক্যাল সম্পর্ক হয়েছে। হাত পায়ের সঙ্গে তাহির পুরো শরীর থরথর করে কাঁপতে শুরু করেছে। কি হবে এখন? 2 বাড়ির সকলের কাছেই যদি পাঠিয়ে দেয়, তাহিকে বিশ্বাস করবে কি কেউ? না, কেউ বিশ্বাস করবে না। ওর সংসার শুরু হওয়ার আগেই শেষ। ভয়ে দ্রুত দরজা লাগিয়ে দেয় তাহি। দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে না। চাপা স্বরে কাঁদতে কাঁদতে হাঁটু মুড়ে বসে পড়ে নিচে। ওর বাপ ভাই এসব দেখলে ওকে জ্যান্ত পুঁতে ফেলবে। ফারহান এসব কিভাবে করতে পারল ওর সঙ্গে? ও তো ফারহানকে ছাড়েনি, ফারহান নিজে ওকে ছেড়েছিল। এই মুখ এখন কিভাবে দেখাবে রিহানকে? সবাই জেনে গেলে তাদেরই বা কিভাবে দেখাবে? ওর মরা ছাড়া আর কোনো পথ থাকবে না। সো আজকের পার্ট এখানেই শেষ করছি। নেক্সট পার্টের জন্য কমেন্ট করো। সো সবাই ভালো থেকো,